নমস্কার বন্ধুরা, নিয়মিত আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আজ যে উপস্থাপনা আমরা করতে চলেছি সেটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কেননা আজকে আমরা যে গাছের উপরে আলোচনা করব তার কিছু যে সার বা তার ওষুধ যেগুলো আমরা আলোচনা করছি সেগুলি আপনার কেমিক্যাল বেসড বা কোনো না কোনো আপনার কোম্পানির ওষুধ। তাই জন্য প্রথমেই আপনাদের কাছে বলে দিলাম এখানে কোনো প্রমোশন করা হচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে আসতে আরো নতুন নতুন অবশ্যই বুঝে গেছেন কেন পেছনে যে ছবি দেখছেন গাছে, সেই গাছ আমরা কি গাছ তার নিয়ে কি আলোচনা হবে আর বলার অপেক্ষা রাখে না, তবু আলোচনা করছি। আজকে আমরা অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ সম্বন্ধে আলোচনা করব। নীলকণ্ঠ গাছ অনেক রকম কালারের পাওয়া যেতে পারে, সেটি যে কালারেরই আপনার কাছে থাকুক সেটি আপনারা কিভাবে গাছটি করবেন। গাছ আপনাদের আগে থেকে পোতা আছে অথবা নতুন করে পুঁততে গেলে আপনারা নরমালি বেলে দোআঁশ মাটি ইউজ করলেই ভালো গাছ করতে পারবেন। আরেকটি জিনিস, এই গাছের প্রবণতা যেটা দেখা যায় সেটি হচ্ছে মাটিতে রুট বাউন্ডিং খুব তাড়াতাড়ি হতে থাকে। যদি মনে হয় গাছ রুট বাউন্ড করে গেছে তাহলে কিন্তু গাছের ফুল পাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। টব থেকে গাছটিকে তুলে মাটি ছাড়িয়ে নতুন করে পুঁতুন, গাছে কিন্তু নতুন পাতা এবং ডাল। এইসব জায়গা থেকে একটি প্রবলেম দেখা দেয়, সকলেই এটি আলোচনা করে গাছে ফুল আসছে না, গাছের পাতা ঝরে যাচ্ছে বা গাছের ডগা শুকিয়ে যাচ্ছে। আমাদের অপরাজিতা গাছের এই প্রবণতা কিন্তু খুব পরিমাণে দেখা দেয়। তার কারণ অপরাজিতা গাছ সবসময় অবলম্বন খোঁজে, গাছটি কিন্তু ধীরে ধীরে উপরের দিকে ওঠার চেষ্টা করে। আমরা যদি গাছটিকে প্রপার অবলম্বন না দিতে পারি তাহলে কিন্তু আপনার গাছের ফুলের দেখা হবে না। ফুল পেতে গেলে গাছকে প্রপার অবলম্বন দিন। গাছটি যদি আপনার বাড়িতে থাকে, কোনো মাটিতে থাকলে ভালো একটু উঁচু জায়গায় উঠতে পারবে এরকম জায়গা রাখুন। আদারওয়াইজ কোনো অবলম্বন বা লাঠি দিয়ে গাছটিকে রাখুন, গাছে কিন্তু অবশ্যই পাতা ও ফুল আসবে। কথা বেশি না বাড়িয়ে গাছটিকে আপনারা যে পরিচর্যা করবেন সেই ব্যাপারে আসা যাক। গাছে ফুল পেতে গেলে আপনারা যা পরিচর্যা করছেন, যদি আরো ভালো কিছু করতে চান তাহলে এনপিকে 14-35-14 এই এনপিকে যদি ইউজ করতে পারেন গাছে খুব তাড়াতাড়ি ফুল আসবে, কেননা এতে নাইট্রোজেন কম আর বাকি খনি যেটা রয়েছে ফসফরাস ও পটাশিয়াম তার ভাগ বেশি আছে। তার জন্য গাছে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি ফুল আসতে সাহায্য করে। নিউট্রিয়েন্টস দিলে গাছ কিন্তু হবে না, সাথে করে মাইক্রো নিউট্রিয়েন্টসেরও প্রয়োজন আছে। এই যে অনুখাদ্য বায়োভিটা এক্স সেটি আমি ইউজ করি, আপনারা অন্য কিছু থাকলে আপনাদের সেটি ইউজ করবেন। এই বায়োভিটা এক্স গ্র্যানুলার ফর্মে হতে পারে, আদারওয়াইজ আপনার লিকুইড ফর্মে হতে পারে। আমি দুটি ইউজ করি, এখানে আমার হাতের সামনে লিকুইড আছে সেই জন্য বায়োভিটা এক্স ইউজ করলাম। বায়োভিটা এক্স প্রতি লিটারে 2 ml দিয়ে গাছে ভালো করে স্প্রে করুন, আর সাথে করে কিছু পরিমাণ জল গাছের টব অনুযায়ী আপনারা 200-250-300 ml যা লাগবে সেইভাবে গাছে কিন্তু দিতে পারেন। এটি মাসে মিনিমাম একবার যদি করতে পারেন গাছ কিন্তু সবুজ হয়ে ফুল হতে কথা বলছি। এটি আপনাদের সবারই সুপরিচিত, কম বেশি সকলেই ইউজ করেন। অতিরিক্ত ইউজ কিন্তু গাছের জন্য ক্ষতিকর হতে পারে, কখনোই অতিরিক্ত ভাবে ইউজ করবেন না। এই যে মিরাকুলানের কথা বলছি, এখানে টায়াকুন্টানাল আছে। এই টায়াকুন্টানাল গাছের আপনার যে সালোক সংশ্লেষ হয়, সালোক সংশ্লেষে যেটি আপনার লাগে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের বৃদ্ধি এই টায়াকুন্টানাল হরমোনটি করতে পারে। সেই কারণে এই ধরনের এতে গাছে আপনারা 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে মাসে একবার ইউজ করতে পারেন। এর থেকে বেশি কিন্তু ইউজ করার প্রবণতা খুব ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এটি বলে আমি আর বেশি কিছু বলছি না। এই ধরনের কোন রকম যদি আপনারা পিজিআর ইউজ করেন, এটি হতে পারে, আদার্স অন্য কিছু হতে পারে, কিন্তু বেশি ইউজ করবেন না। আলোচনা করছি আগেরটি আমরা ইউজ করেছি বা আপনার মিরাকুলান, এখন যেটি ইউজ করছি সেটি হচ্ছে চ্যাম্পিয়ন। এটি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, সব জায়গা পাওয়া নাও যেতে পারে। ওটি ছিল আপনার গ্রোথ রেগুলেটর, এটা হচ্ছে গ্রোথ প্রমোটার, দুটি আলাদা জিনিস। এটি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, গাছে ফুল আসতে সাহায্য করে, গাছের পাতা কুঁকড়ে যাওয়া বা ওই ধরনের কোনো প্রবণতা থাকলে সেখান থেকে গাছকে সাহায্য করে যে গাছে সুন্দর করে ফলিয়েজ বৃদ্ধি করতে। সেই কারণে আমরা বলছি এটি ইউজ করতে পারেন। এটি লিটারে 1 থেকে 1.5 ml ইউজ করবেন। গাছের অতিরিক্ত ইউজ এটিও কিন্তু ক্ষতিকর। এইভাবে যদি গাছ আপনারা পরিচর্যা করতে পারেন
তাহলে আপনাদের গাছ সুন্দর হবে, ফুলে ভরে উঠবে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।